বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কানাডাতে গত কদিন যাবৎ একটা বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কটা হচ্ছে যে কানাডা কি পুনরায় ইরানের সঙ্গে তাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক, বিশেষত বিজনেস সংক্রান্ত সম্পর্ক, সেটা কি শুরু করবে। তো এই নিয়ে কানাডার যে ফরেন মিনিস্টার ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দকে সেনেট কমিটিতে ডেকে পাঠানো হয়েছিল তাকে বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য। সেখানে যে সেনেট কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, সেখানে তিনি গত বৃহস্পতিবার 27 নম্বর হাজির হয়েছিলেন এবং হাজির হয়ে বর্তমানে যে কানাডার গভর্নমেন্ট তার যে স্টেটেড পজিশন সেটা তিনি ব্যাখ্যা করে বলেছেন। তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো সম্পর্ক রাখার কোথাও কোনো কথা হয়নি। প্রথম। দ্বিতীয়ত হচ্ছে কি যে কানাডা যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন, অর্থাৎ নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয়ার বম্বের শক্তি মূলত বাড়ানো, এই ব্যাপারে কানাডার যে আগেকার যে পজিশন, সেই পজিশনেই আমরা সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি। এবং তাকে যে সেনেটর পিটার হার্পার প্রশ্ন করেছিল যে আমরা কি তাহলে পুরাতন অবস্থান থেকে ফিরে আসছি, তিনি পরিষ্কার জানিয়েছেন না, পুরাতন অবস্থান থেকে ফিরে আসার কোনো কারণই নেই। At this moment now it's important to send a clear message that we are here for nuclear non-proliferation and we will continue to say that always. অর্থাৎ আমরা বরাবরই এই যে নিউক্লিয়ার যে নন প্রলিফারেশন, অর্থাৎ আর কোনো দেশই নিউক্লিয়ার শক্তি নিয়ে আর কোনো গবেষণা করবে না বা নিউক্লিয়ার বম বাড়াবে না, আমাদের স্টেটের পজিশন এইটাই। সেই জন্য আমরা নতুন করে ইরান যেহেতু নিউক্লিয়ার বাড়ানোর চেষ্টা হচ্ছে, সেই জন্য আমরা নতুন করে কোনোভাবেই ইরানের সঙ্গে এই জাতীয় কোনো সম্পর্ক আমরা করব না, এইটা পরিষ্কার বলেছেন। এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনিও বলেছেন, উই হ্যাভ দ্য অ্যাসপেক্টস অফ টু আওয়ার ফরেন পলিসি বাট আই উডন্ট ডেসক্রাইব আওয়ার ফরেন পলিসি অ্যাজ ফেমিনিস্ট ফরেন পলিসি। যে এমন কোনো নয় যে আমরা যে ফেমিনিস্ট ফরেন পলিসি নিয়ে চলবো, তা কিন্তু নয়। আমাদের ফরেন পলিসি একদম ক্লিয়ার আছে। এবং অনিতা আনন্দ পরিষ্কার করে বলেছেন যে আমরা কোনো সময়েই এরকম কোনো কাজ করবো না। ফেমিনিজম ইজ এ কোর ভ্যালু অফ আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ফরেন পলিসি। আমরা ফরেন পলিসিতে আমাদের গভর্নমেন্ট একটা ফেমিনিজম একটা গভর্নমেন্টের পলিসি, কিন্তু আমরা এই ইম্পর্টেন্ট পার্টটাকে ফরেন পলিসির মধ্যে যুক্ত করে রেখেছি। তো ফলে এই ব্যাপারটা মোটামুটি তিনি ক্লিয়ার করেছেন এবং পরিষ্কার বলেছেন, হোয়াই উড উই নিড টু ড্রপ দ্য ল্যাঙ্গুয়েজ, উই শুডন্ট বি অ্যাফ্রেড টু ইউজ দ্য ওয়ার্ড ফেমিনিস্ট। কেউ বলেছিল আর কি যে ফেমিনিস্ট ল্যাঙ্গুয়েজটা কেন ইউজ করছেন। তিনি বলছেন, কেন আমাদের ফেমিনিস্ট ল্যাঙ্গুয়েজ করতে অসুবিধা কোথায়, আমরা ফেমিনিস্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে আমাদের কোনো অসুবিধাই নেই। অতএব তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এইটাতেও তার কোনো আপত্তির ব্যাপার নেই। এবং পরিষ্কার তিনি বলেছেন, যদি আগামী দিনে ইরানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, আগে ইরান সেটা ফ্রেঞ্চ এবং ইউএসের সঙ্গে পরিষ্কার করে নিক, তারপর আমরা সম্পর্কের ব্যাপারটা ভেবে দেখব। এটা হচ্ছে যে একটা পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন, কানাডা কন্টিনিউস টু স্ট্যান্ড ফর ডেমোক্রেসি, দ্য রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার, হিউম্যান রাইটস, জেন্ডার ইকুয়ালিটি, এনভায়রনমেন্ট প্রোটেকশন, রিকনসিলিয়েশন। সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে কানাডা বরাবরই যে গণতন্ত্রের পথে দাঁড়িয়েছে এবং একটা আইন কানুনের ভিত্তিতে চলবে এবং আন্তর্জাতিক যে অর্ডার তার ভিত্তিতে চলবে। মানুষের যে অধিকার, লিঙ্গ সমতা, পরিবেশকে যে বৃদ্ধি করা, এইসবের যে কাজগুলো নিয়ে যেটা অলরেডি স্ট্যান্ড পয়েন্ট আছে, সেই স্ট্যান্ড পয়েন্টটা থেকেই আগামী দিনে কানাডা কাজ করতে থাকবে। অতএব এরকম কোনো প্রশ্নের যে আমরা ইরানের সঙ্গে পুনরায় রিএস্টাবলিশ করতে যাচ্ছি বা গালফ কান্ট্রির সঙ্গে, কানাডার যে বিশেষ যে স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডকে করে ইউএই বা কাতার বা অন্য কোনো দেশের সঙ্গে যে আমরা আবার সুদান, কোনো দেশের সঙ্গে যে আমরা নতুন করে সম্পর্ক তৈরি করব, এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। এইটাই মোটামুটি এই মুহূর্তে খবর। তো দেখা যাক আগামী দিনে কানাডা কোন পথে এগোবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন।